ব্যাংকের কতবার সুদ হয় এই বিস্তারিত সহ আমরা আজকের ভিডিওতে জানবো। তো ভিউয়ার্স চলুন আজকের ভিডিওটি শুরু করি। আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজের জন্য ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান হতে লোন বা ঋণ নিতে হয়। যেমন বাড়ি নির্মাণে, 2 ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে, 3 ব্যক্তিগত উদ্দেশ্যে। আর এখানে ব্যক্তিগত উদ্দেশ্যে বলতে বোঝানো হয়েছে যে আপনি একটি গাড়ি কিনবেন অথবা আপনি মোটরসাইকেল কিনবেন, এগুলা যদি এরকম কোনো কিছু কিনেন তো এক্ষেত্রে ব্যক্তিগত উদ্দেশ্যে। কোনো ব্যাংক বিনা জামানতে লোন বা ঋণ দেয় না। ব্যাংকের কাছে সম্পদ মর্গেজ বা বন্ধক রাখতে হয়। আপনার সম্পত্তির বাজার মূল্যের 70 থেকে 75% পর্যন্ত আপনি ব্যাংক লোন নিতে পারবেন। অধিকাংশ লোকেরা ব্যাংক হতে লোন নিয়ে বাড়ি বা জমি বন্ধক রাখে, অর্থাৎ ব্যাংক থেকে লোন নেওয়ার জন্য ওনারা বাড়ি বা জমি বন্ধক রাখে। ব্যাংক হতে লোন নিতে হলে জমির যে সকল কাগজপত্র লাগবে তার নিম্নরূপ: আপনার জমির 3টি সার্টিফাইড বা কোড পর্চা বা খতিয়ান লাগবে। যেমন আপনার সিএস, এসএ, আরএস পর্চা বা খতিয়ান। যদি সিটি জরিপ হয়ে থাকে, বিএস হয়ে থাকে, তখন আপনার 4টি কোড পর্চা বা খতিয়ান লাগবে। তো খতিয়ান আপনার কোড পর্চা যেখান থেকে সংগ্রহ করবেন, জেলা ডিসি অফিস হতে কোড পর্চা বা সার্টিফাইড খতিয়ান সংগ্রহ করা যায়। তো উপজেলা ভূমি অফিস এবং ইউনিয়ন তহসিল অফিস থেকেও আপনার খতিয়ান সংগ্রহ করা যায়, কিন্তু ওই খতিয়ানগুলো আপনার ব্যাংকে আপনি দিতে পারবেন না। আপনার জমির মূল দলিল এবং মূল খারিজ বা নামজারি খতিয়ান লাগবে, অর্থাৎ আপনি যে জমিটির মালিক ওই জমিটির আপনার মূল দলিল, ঠিক আছে, যে দলিলটার মাধ্যমে আপনি মালিক হয়েছেন ওই দলিলটার মূল কপি এবং মূল খারিজ, অর্থাৎ আপনার যে মিউটেশন বা নামজারিটা হয়েছে ওইটার মূল কপি। যদি মূল দলিল না থাকে তাহলে সার্টিফাইড কপি এবং 52 ধারার রিসিপ্ট বা রসিদ। অর্থাৎ আপনি যদি মূল দলিলটা না পান, আপনার জমি রেজিস্ট্রি হয়ে থাকলে 2-4-5 বছরের মধ্যে আমরা জানি যে মূল দলিল পাওয়া যায়, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আপনার যতক্ষণ পর্যন্ত আপনি মূল দলিলটা পাবেন ততক্ষণ পর্যন্ত আপনার সার্টিফিকেট কপি এবং 52 ধারার রসিদ, এই দুইটার মাধ্যমে আপনি কি করতে পারবেন, ব্যাংকে জমা রাখতে পারবেন মূল দলিলের পরিবর্তে। আর মূল দলিল পেতে অনেক সময় লাগে, ঠিক আছে। তো যতক্ষণ পর্যন্ত আপনি মূল দলিলটা পাবেন ততক্ষণ পর্যন্ত আপনি ব্যাংকের কাছে এই আপনার যে সার্টিফাইড কপি এবং 52 ধারার যে রসিদ আছে, ঠিক আছে, এই রসিদটা আপনি জমা রাখতে পারবেন। সিএস বা 1940 সাল, আপনারা জানেন মোটামুটি সিএস জরিপ হয়েছে 1888 থেকে 1940 সালের মধ্যে। অর্থাৎ সিএস মানে 1940 হতে ধারাবাহিক মালিকানার বিবরণ, অর্থাৎ সিএস হতে এখন পর্যন্ত যতবার জমিটি ক্রয় বিক্রয় হয়েছে সবগুলো বায়াদলিলের সার্টিফাইড কপি। তো ভিউয়ার্স দেখুন, ভালো করে বুঝুন যে সিএস মানে আমরা জানি সিএস খতিয়ান কখন হয়েছে, যে আপনার যখন আপনার ব্রিটিশরা এই দেশে ছিল তখন ওরা একটা জরিপ করে গেছিল যেটা সিএস নামে পরিচিত। তো তখন হতে আপনার এখন পর্যন্ত জমিটা যতবার ক্রয় বিক্রয় হয়েছে সবগুলো দলিলের সার্টিফাইড বা আপনার সার্টিফাইড কপি, মানে আপনার সবগুলো দলিলের সার্টিফাইড কপি, মানে বায়াদলিলগুলোর সার্টিফাইড কপি। এছাড়া ব্যাংকে আরো যা যা লাগতে পারে, আপনার ভোটার আইডি কার্ড ও পাসপোর্টের কপি ও ছবি। আর আপনি যাকে জামানত দিবেন জামানতকারীর ছবি ও ভোটার আইডি কার্ডের ফটোকপি, ঠিক আছে। এখন আমরা জানি যে ভোটার আইডি কার্ড, আর আপনার যদি ভোটার আইডি কার্ড না থাকে ওই ক্ষেত্রে আপনি জন্ম সনদ দিতে পারেন। আপনার বাসা বা বাড়ির বিদ্যুৎ বিল, গ্যাস বিল এর ফটোকপি, ট্রেড লাইসেন্স ও ইটিন সার্টিফিকেট। যদি আপনি ব্যবসায়ের কাজের জন্য আপনার মানে লোন নেন, ঠিক আছে, ওই ক্ষেত্রে অবশ্যই আপনাকে ট্রেড লাইসেন্স ও ইটিন সার্টিফিকেট দিতে হবে, ঠিক আছে। আর ব্যাংক আপনার কি করবে,